এত টাকা দিয়ে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনার পরে যদি দেখেন ইলিশ মাছ নষ্ট হয়ে গেছে বা ইলিশ মাছ একেবারেই নরম, সেক্ষেত্রে কি করা যায়? এত দামি ইলিশ মাছ তো ফেলেও দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমার এই রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই আপনাদের কাজে দিবে। ইলিশ মাছ নরম বা নষ্ট হয়ে গেলে আমার আম্মু সবসময় কচু দিয়ে রান্না করে, আর এটা খেতে খুবই মজাদার হয়। ফার্স্টে হচ্ছে কচুগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে, মাছটাও কেটে নেবেন। আর কেটে নেওয়ার সময় দেখেন আমার মাছের অবস্থা একদম খুবই খারাপ। এই মাছ অন্য কোনো তরকারি দিয়ে রান্না করে কোনোভাবেই খাওয়া সম্ভব না। মাছটা কেটে ধুয়ে নিব, সাথে হচ্ছে কেটে রাখা কচুগুলো ভালোভাবে সিদ্ধ করে এটাকে ধুয়ে নিতে হবে। এরপরে হচ্ছে কড়াই দিয়ে দিলাম চুলায়, তারপরে পেঁয়াজটা ভালোভাবে ভেজে এখানে আদা রসুন আর হচ্ছে ঝালটা আপনার স্বাদ মতো রাখবেন। তারপরে হলুদ গুঁড়ো লবণের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে 3-4 কোয়া রসুন দিয়ে দিব এখানে, যেন কচুটা গলায় না ধরে। তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পরে আপনি খুন্তি দিয়ে চেষ্টা করবেন গুটিয়ে গুটিয়ে মাছগুলোকে একেবারে ঝুরঝুরে করে মানে ভেঙে ফেলার। আর যাদের কাঁটা নিয়ে সমস্যা থাকে তারা হচ্ছে আলাদাভাবে লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটাটা বেছে তারপর এখানে অ্যাড করতে পারেন। দেখেন এখানে আমি মাছটা একদম ভেঙে ভেঙে ফেলেছি। এটা এখন সিদ্ধ করা কচুটা দিয়ে দিব। সিদ্ধ করা কচু দিয়ে ভালোভাবে এই মাছ আর মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করব না, জাস্ট কচুর যে সিদ্ধ করা পানিটা রয়েছে এটাকে ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে, কাইন্ড অফ ভাজির মতো ভেজে নিতে হবে। তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, দেখেন 1 ফুটটাও পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে এটা সাদা ভাত দিয়ে খেতে গেলে এত টেস্টি হবে, অবশ্যই আপনারা বাসায় টেস্ট করবেন। এটা যে কোনো মাছ মাংসের তরকারিকে হার মানাতে বাধ্য হবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।